নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যে আর্টিকেলটা আমি এনেছি, এই আর্টিকেলটা দেখে আপনাদের একটা কথা মনে পড়ে যাবে, যদি আপনারা কেউ সাউথের সিনেমাগুলো দেখতে ভালোবাসেন। হ্যাঁ, পাকিস্তানকে এমন একটা থ্রেট দেওয়া হলো, ঠিক সাউথের সিনেমাগুলোতে এরকম থ্রেট দেখতে পাওয়া যায়। মনে আছে একটা মুভি মাস, দম হ্যায় তো রোকলে, এরকমই ধরনের থ্রেট আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো যে কি হয়েছে ঘটনাটা। মনে হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে লড়াইটা চলছিল ওটা থেমে গেছে, কিন্তু সেই লড়াইয়ের কথা কিন্তু আজকে আবার মনে করিয়ে দিল এবং এটা মনে হলো যে এই লড়াই কিন্তু এখনো থামেনি। পাকিস্তানের কাছে এখন সব থেকে বেশি মাথা ব্যথা কারণ কারা? তেহরিক তালিবান পাকিস্তান। এরা হচ্ছে পাকিস্তানের কাছে সব থেকে বড় এই মুহূর্তে মাথা ব্যথার কারণ। এবং কেন মাথা ব্যথার কারণ, এর পেছনে অনেকগুলো কারণ আছে। আপনারা যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করেন তারা খুব জানেন, কারণ এই চ্যানেলে আমরা আর্টিকেল তুলে এনে আলোচনা করে থাকি। তো যেখানে যে বিষয়টা দেখা গেছে, আমি এই ভিডিওটার ওপর সাথে আমি আরও দুটো ভিডিও কিন্তু আগেও করে দিয়েছি এই বিষয়টা নিয়ে। ঘটনাটা কি হয়েছে, এই তেহরিক তালিবান পাকিস্তান ওপেনলি প্রকাশ্যে ভিডিও করে থ্রেড দেওয়া হয়েছে। কাকে থ্রেড দেওয়া হয়েছে? পাকিস্তানকে। তাহলে আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে, তাহলে এই লোকটা কি করছে এই আর্টিকেলটার সাথে? হ্যাঁ, থ্রেড যেটা খেয়েছে সেই লোকটা হচ্ছে এইটা, সেই লোকটা হচ্ছে এইটা। দেখুন, আমি আবার একটা কথা বলছি, গ্রাউন্ড লেভেলে পলিটিক্স আলাদা, আপার লেভেলে পলিটিক্স আলাদা। তেমনই কিন্তু ঘটনা কিন্তু পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে দেখা গেছে। কি ঘটনা? যে আমি শিওর এই থ্রেডটা আসিফ মুনির, পাকিস্তানের যে ফিল্ড মার্শাল রয়েছে, আর্মি চিফ অফিসার যে আসিফ মুনির এবার নিশ্চয়ই এই থ্রেডটা খাওয়ার পর পাকিস্তান আর্মি আবার বড়ভাবে ঝাঁপিয়ে পড়বে কার ওপর? এই তেহরিক তালিবানের ওপর। কারণ এই মুহূর্তে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে পাকিস্তানের এই তেহরিক তালিবান। পাকিস্তান একটা সময় কি করেছে, যে প্রচুর টেররিস্টদের সংগঠন তৈরি করে রেখেছে। আজ এই টেররিস্টের সংগঠনগুলোই কিন্তু পাকিস্তানের সরকারের বিরুদ্ধে চলে গেছে। তারা হিসাব চাইছে, যে তারা জবাব চাইছে, তারা এখন ডেভেলপমেন্ট চাইছে, যে কি করেছে ইসলামাবাদের সরকার, তার জবাব দাও। তাহলে এই আর্টিকেলটা আলোচনা করার আগে প্রথমত আমাকে দেখতে হবে কি এমন ঘটনা ঘটেছে। দেখুন, যখন পাকিস্তান এবং আফগানিস্তান লড়াই চলছে, এই তেহরিক তালিবান এক পা এগিয়ে এসে আবার কিন্তু লড়াইয়ের কথা মনে করিয়ে দিল পাকিস্তানকে। তারা ওপেনলি এবং পার্সোনালি থ্রেট দিচ্ছে কাকে? আসিফ মুনিরকে। এবার আসিফ মুনির যে থ্রেটটা খেয়েছে, কে দিচ্ছে? এই তেহরিক তালিবানের যে সিনিয়র লিডার আছে, যাকে বলা হয় কমান্ডার কাজিম। এই কমান্ডার কাজিম ভিডিও করে আসিফ মুনিরকে থ্রেট দিয়েছে যে ভাই, তোমার যদি দম থাকে সামনে এসো, তোমার যদি সাহস থাকে সামনে এসো, কারণ তুমিও তো আর্মি, পাকিস্তানের তুমিও তো আর্মি। তুমি সামনে না এসে, তোমার দম নেই, তুমি ফিল্ডে না এসে এসি ঘরে ঘরে বসে আর্মি সেনাগুলোকে পাঠাচ্ছ আমাদের হাতে গুলি খাওয়ার জন্য। তা তোমাকে চাই তুমি আসো ফিল্ডে। এমনই কিন্তু ভিডিও করে থ্রেট দিয়ে দিয়েছে কে? তেহরিক তালিবান এবং তার কমান্ডো মানে কাজিম। আচ্ছা ঠিক আছে, এই ঘটনাটা গেল। এই ঘটনার সাইডে আমি আপনাদের আরো একটা ঘটনা কিন্তু শোনাতে চাই, বা আর একটা ঘটনা কিন্তু দেখাতে চাই। কেন হঠাৎ করে এই তেহরিক তালিবান এই কথাটা বলল যে তুমি ফিল্ডে কেন আসছো না, কেন তুমি গ্রাউন্ড লেভেলে এসে তেহরিক তালিবানের সঙ্গে লড়াই করছো না, তুমি আছো কোথায়? কারণ এ বারবার হুমকি দিতেই ব্যস্ত থাকে, দুটো কাজে ব্যস্ত। এক, ভারতকে পরমাণু মারার হুমকি দেবে, অপর দিক থেকে যদি দেখি আমরা যে ডোনাল্ড ট্রাম্প ডাকবে বিরিয়ানি নিয়ে ছুটবে আমেরিকা। দুটো কাজে ব্যস্ত। কারণ ডোনাল্ড ট্রাম্প তো একে আবার টাইগার বলে, যে আমার শের কোথায় গেল, টাইগার কোথায় গেল। তো এই দুটো কাজে যখন এই ব্যস্ত, তখন একেই সরাসরি চ্যালেঞ্জ করলো যে পাকিস্তানের সেনা তো প্রচুর মারা যাচ্ছে। বিগত যদি আপনি দেখেন না, লাস্ট এক মাসে যেভাবে লড়াই চলছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর সাথে পাকিস্তানের আর্মি, তার সাথে আফগানিস্তানে যে লড়াই চলছে, বেশ কিছু পাকিস্তানের সেনা কিন্তু মারা গেছে।
তাই এবার সরাসরি একে বলছে যে তুমি সামনে এসো। আসুন আপনাদের সামনে আরো একটা বড় লাইন দেখা, দেখুন কি বলছে লাইনে, কি বলছে। টুইট এসেছে এখানে, টুইটটা আমি আপনাদের দেখাই। এই টুইটটা দেখানোর আগে আমি এখানেও দেখে দিতে পারি। এই তেহরিকি তালিবান পরিষ্কারভাবে হুমকি দিয়ে বলেছে, ফাইট আস ইফ ইউ হ্যাভ হ্যাড ইয়োর মাদার মিল্ক। মাদার মিল্ক। আর একটা কি বলেছে, ফেস আস ইফ ইউ আর এ ম্যান, তুমি যে মানুষ হও লড়াই করতে সামনে এসো, লড়াইয়ের জন্য সামনে এসো, পাকিস্তানের সেনাকে পাঠিও না, এমনই কিন্তু দাবি করা হচ্ছে। অপর দিক থেকে আমি যদি আরো একটা বিষয় দেখি এই তেহরিকি তালিবানে, তা দেখতে পাবো অক্টোবর মাসে 8 তারিখে কিন্তু তারা আবার একটা বড় বিস্ফোরণ ঘটিয়েছিল। কি ঘটনা ঘটেছে সেটা আমি আপনাদের দেখাই। যে এই যে দেখতে পাচ্ছেন এই ম্যাপটা, খাইবার পাখতুনখোয়া, ঠিক আছে, তো এই পাখতুনখোয়া, ঠিক আছে, তো এইখানে একটা ডিস্ট্রিক্ট আছে খুররাম। এই খুররাম হচ্ছে এই পেশোয়ার পাশে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন খুররাম, এই জায়গাটা, এই যে এই এলাকাটা ছোচানোর মতো আছে, এই এলাকাটা হচ্ছে খুররাম। এখানে কি হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী গেছে এবং একে বলা হয়ে থাকে তেহরিকি তালিবানের মেন ঘাঁটি এখানে। তো পাকিস্তানের সেনাবাহিনী যখন গেছে তখনই এখানে অলরেডি তেহরিকি তালিবানের সংগঠন ছিল, তারা পাকিস্তানের সেনাবাহিনীকে ঘিরে গুলি চালানো শুরু করে। আর তেহরিকি তালিবান দাবি করে যে এখানে আমরা 22 জন পাকিস্তানি সেনাকে আমরা হত্যা করেছি। পাকিস্তান তো ঝুট বলে, পাকিস্তান বলছে না 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 11 জন। তো যখনই 11 জন বলেছে, তেহরিকি তালিবান আবার ভিডিও করে সামনে এনে দিয়েছে। আর এর বক্তব্য, পাশেই কে আছে, আফগানিস্তান, পাশেই আফগানিস্তান, তো এরা আফগানিস্তান চলে যাচ্ছে। আমি আপনাদের ম্যাপটা আর একটা দেখাই, ম্যাপটা, এই ম্যাপটা দেখলে বুঝতে পারবেন তেহরিকি তালিবান পাকিস্তান সংগঠন কোথাকার। এটা হচ্ছে পাকিস্তানের সংগঠন। কারণ দুদিন আগে আসিফ মুনি বলেছে, বা পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ বলেছে, না না এই সংগঠনটা কিন্তু কখনোই পাকিস্তানের সংগঠন নয়, জঙ্গি সংগঠন নয়। কিন্তু তোমাদের যে চাচা আছে ডোনাল্ড ট্রাম্প, সে কি বলেছিল যে তেহরিকি তালিবান হচ্ছে পাকিস্তানের সংগঠন। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে পরিষ্কারভাবে বলা হয়েছে এটাও, যে তেহরিকি তালিবান হচ্ছে পাকিস্তানের সংগঠন। তো এরা কি করছে, এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তান, এটা হচ্ছে আফগানিস্তান। তো তেহরিকি তালিবানরা কি করছে, যে এই এরা তখনই ভিডিও রিলিজ করলো বা তখনই হুমকিটা দিল যখন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে লড়াই চলছে। এরা পাকিস্তানে অ্যাটাক করছে এবং পরবর্তীকালে শেল্টার নেওয়ার জন্য এরা চলে যাচ্ছে কোথায়, কাবুলে। আর তার জন্য পাকিস্তান বলছে যে কাবুলে সব থেকে জঙ্গি ঘাঁটি আছে, কাবুলে গিয়ে আক্রমণ করে দাও। কাবুলের সাথে মানে আফগানিস্তানের সাথে পাকিস্তানের লড়াই শুরু হয়ে গেল। লড়াই কোথায় হলো, এই যে 2600 কিলোমিটার যে লাইন আছে দুরান্ত লাইন, ঠিক আছে, 2600 কিলোমিটার যে লাইন দুরান্ত লাইন, এই দুরান্ত লাইনে পাকিস্তানের 12টা সেনা ঘাঁটি, এরকম 12টা সেনা ঘাঁটি ছিল। তাদেরকে কি করা হলো, তাদেরকে আফগানিস্তানের সেনা কি করে এসে মানে সেই সেনা ঘাঁটিগুলো ধ্বংস করে দিল এবং প্রচুর সেনা মারা গেছে এবং প্রচুর 10 থেকে 12 জন সেনাকে কি করা হয়েছিল, তাদেরকে বন্দি করে তাদের জামা কাপড় খুলে বাঁশ দিয়ে তাদের জামা কাপড় ওপর দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছিল এবং অস্ত্রটা মানে সামনে পাশে রাখা হয়েছিল। এরকমভাবে গোটা কাবুলে উৎসব সেলিব্রেশন করা হয়েছিল, যে ভিডিও গোটা বিশ্ব দেখেছে। কারণ যে খেলাটা পাকিস্তান খেলতো সেই খেলাটা আজকে আফগানিস্তান শিখে গেছে, এমনই ঘটনা ঘটেছে। তো এখানে পরিষ্কারভাবে এখানে বলে দিচ্ছে, যদি তুমি মানুষ হও তাহলে আমাদের সাথে লড়াই ফেস করো, অর্ডার না দিয়ে বা মাদার মিল্ক, এমনই টোনে কিন্তু আঘাত করা হলো, এমনই টোনে কিন্তু কথা বলা হলো। এবং তার ফলে পাকিস্তানে সরকার এবং আসিফ মুনির ঘোষণা করলো কি, যে এই যে তেহরিকি তালিবানের যে গ্রুপ, এই গ্রুপে হেড হচ্ছে কমান্ডার আজিম। তো এই কমান্ডার আজিম পরিষ্কারভাবে যে এর সন্ধান দিতে পারবে তাকে পাকিস্তানের টাকায়, ঠিক আছে, 10 কোটি টাকা দেওয়া হবে উপহার। পরিষ্কারভাবে এখানে বলে দিচ্ছে, পরিষ্কারভাবে বলে দিচ্ছে। কারণ এই থ্রেটটা দিয়েছে কে, পাকিস্তানেরই সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তান। আচ্ছা, এই যে বিষয়টা, এতে রেসপন্সিবিলিটি কি আসছে, দেখুন রেসপন্সিবিলিটি এই মুহূর্তে যা দেখা যাচ্ছে 3 জন গ্রুপকে নিয়ে বা 3 জন মানুষকে নিয়ে রেসপন্সিবিলিটি আসছে। এক, থ্রেট করছে কে, তেহরিকি তালিবান। কাকে করছে, আসিফ মুনিরকে করছে থ্রেট। অপর দিক থেকে দেখি আসিফ মুনির হচ্ছে ফিল্ড মার্শাল,
আচ্ছা কোন গ্রুপ করছে? তেহরিকে তালিবানের সিনিয়র লিডার কে? সেটা হচ্ছে কমান্ডার কাজিম। কমান্ডার কাজিম কে? কমান্ডার কাজিম আর একটু যে পরিচয় দেওয়া হয় সেটা হচ্ছে তিনি মিলিটেন্ট গ্রুপের হেড এই মুহূর্তে। আচ্ছা তেহরিকে তালিবান এই যে হুমকির মাধ্যমে কি বোঝাতে চাইছে? এক পয়েন্ট হচ্ছে অ্যাট্রাক্ট করতে চাইছে নিউ ফাইটারকে, যে তোমরা যারা লড়াই করতে চাইছো, তোমরা যারা স্বাধীন অধিকার পেতে চাইছো, তোমরা যারা ফ্রিডম পেতে চাইছো, তাহলে আমাদের সংগঠনে এসো, আমরা তোমাদের এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছি, এই সরকারের বিরুদ্ধে লড়াই করছি, এই সরকারের যে সেনাবাহিনী আছে তাকে হত্যা করছি, তার ফলে এদের তেহরিকে তালিবান একটা বিরাট সংগঠন নাম হয়ে যাচ্ছে। অপর দিক থেকে তেহরিকে তালিবান চাইছে এই মুহূর্তে যে পাকিস্তানের মধ্যে তারা যেন একটা আলাদা জায়গা পায়, যেটা পাকিস্তান এতদিন দিয়ে আসছে কিন্তু এখন পাচ্ছে না, বা কিছু একটা সমস্যা চলছে, সেই কারণের জন্য তাদের দাবি যে ভাই আমাদের একটা আলাদা সম্মান এবং আলাদা জায়গা দেওয়া উচিত, এবং নিজেদের অধিকারের লড়াই কিন্তু এরা লড়াই করে যাচ্ছে। তো এই পাকিস্তান জঙ্গি সংগঠনগুলো নিজেই তৈরি করেছে, নিজেই এখন কন্ট্রোল করতে পারছে না। ভাই একটাই কথা আছে যে অতিবার কোনো জিনিসে কিন্তু ভালো নয়, আজকে নিজেকেই ভুগতে হচ্ছে। এবার আমি আপনাদের একটা কথা বলি, যদি আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান, যদি ভাবেন যে হ্যাঁ আপনার সংসার ঠিক মতো চলছে না, আর্থিকভাবে আপনি পিছিয়ে, আপনার সন্তানের ভবিষ্যৎ কি করবেন, এই সমস্ত চিন্তা ভাবনার মধ্যে যদি আপনি ভোগেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি সঠিক সময় ভিডিওটা দেখছেন, জাস্ট 2 মাস ওয়েট করে যান, ডিসেম্বর থেকে আপনার হাতে প্রচুর টাকা আসবে। না কোনো জ্যোতিষবিদ্যার কথা বলছি না, আমি হাতে গড়া শিক্ষার কথা বলছি, এআই কোর্সের কথা বলছি। বর্তমান সমাজে সব কিছু ডিজিটাল হয়ে গেছে, যদি আপনার কাছে হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে আপনি এআই শিখতে পারবেন, একজন এআই এক্সপার্ট হতে পারবেন। হ্যাঁ হিন্দিতে শেখা দরকার নেই, ইংলিশেও দরকার নেই, অসুবিধা হতেই পারে ভাষাগত, বাংলা ভাষায় সম্পূর্ণ এআই শিখুন, তা আবার বাড়িতে বসে অনলাইন ক্লাসের মাধ্যমে। যদি এআই শিখে আপনি নিজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন, এবং শুরুর দিক থেকে আপনার হয়তো মাসে 60-70 হাজার টাকা ইনকাম হবে, কিন্তু মাথা রাখার চেষ্টা করুন, যদি এআই এক্সপার্ট হতে পারেন আপনি, আপনার টাকার অভাব হবে না, মাসে 1-2 লাখ টাকা আরামসে ইনকাম করতে পারবেন। তো এআই শিখতে হলে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 9332813134, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে, সেখানে আপনি অ্যাডমিশন হয়ে যাবেন। যদি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চান, যদি মনে হয় যে মাথার ওপর অনেক ঋণ আছে, অনেক বোঝা আছে, ফ্যামিলি ঠিকমতো পরিচালনা করতে পারছেন না, সংসার ঠিকমতো চলছে না, তাহলে এআই শিখুন, এআই আপনাকে পয়সা দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব। বাংলা জ্ঞান হাব সেরা সবসময়, কারণ এই চ্যানেলে আর্টিকেল তুলে এনে এক্সপ্লেন করে দেওয়া হয়ে থাকে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।